আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এই ভিডিওটা হচ্ছে, অবশ্যই আপনারা দেখেছেন থাম্বনেইলে আমি দিয়েছি ফেসবুক অ্যাডস চালিয়ে টাকা নষ্ট হওয়ার 10টি আসল কারণ। তো 90% মানুষ ফেসবুক অ্যাডস চালিয়ে টাকা নষ্ট করে, কারণ অ্যাডস চালায় কিন্তু সিস্টেম চালায় না। আমি একদম বাস্তব কারণগুলো সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি যে ফেসবুক অ্যাডস চালিয়ে টাকা নষ্ট হওয়ার যে 10টি আসল কারণ আছে, চলুন একটা একটা করে আমরা সেগুলো জানি। তো ফেসবুক আমরা সাধারণত যারা আমরা ফেসবুক অ্যাড চালাই, অনেকেই আছে যে বুস্ট করে, ঠিক আছে। তো সবচেয়ে বড় ভুল হলো এটা, আপনি বুস্ট কী করে, শুধু আপনার রিচ বাড়ায়। বুস্ট কী করে, আপনার পেজের আপনার প্রোডাক্টের রিচ বাড়াবে, আর অ্যাডস বাড়াবে আপনার লিড এবং সেল আনে। আপনি যদি অ্যাডস অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে আপনার লিডও আসবে, সেলও আসবে। আর যদি আপনি বুস্ট করেন শুধু আপনার রিচটা বাড়াবে, ঠিক আছে। তো বুস্ট করলে ভুল মানুষকে দেখায়, কনভার্সন ট্র্যাক হয় না, টাকা শুধু শেষ হয়। রং অবজেক্টিভ নির্বাচন। নাম্বার 2, রং অবজেক্টিভ নির্বাচন অনেকেই নেই। আমি এখানে দেখাচ্ছি যে আপনার এই যারা এই যে আমার পেজটা রয়েছে, এই পেজে মনে করেন এই যে এখানে পোস্ট নামে একটা অপশন রয়েছে। এই যে পেজ থেকে যারা সরাসরি এখানে পোস্ট করেন, ঠিক আছে। তো এই পোস্টে আপনার কি করবে, এই প্রোডাক্টের রিচটা বাড়াবে, কিন্তু আপনাকে লিড এবং সেল এনে দিবে না, ঠিক আছে। তো আর যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে এই যে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে যে অ্যাওয়ারনেস দেখা, এই অ্যাওয়ারনেসে এখানে আছে অবজেক্টগুলো রয়েছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এবং অ্যাপ প্রমোশন, সেলস, ঠিক আছে। তো এই অপশনগুলো কিন্তু এখানে যেভাবে পাচ্ছেন, আর এখানে বুস্টিংয়ে কিন্তু এই সব অপশন কি আপনি পাবেন না। বুস্টিংয়ে সব কাজ করে না, ঠিক আছে। এই সবগুলো অপশন দেওয়া থাকে না, ওটি খুবই সিম্পল থাকে। এই জন্য বলছি যে এখানে রং অবজেক্টিভ নির্বাচন, অর্থাৎ অনেকেই দেয় এঙ্গেজমেন্ট, তারপরে ট্রাফিক, ঠিক আছে। তো কিন্তু দরকার আপনার কি, লিডস, মেসেজ, তারপর কনভার্সন, আপনার এইগুলি হচ্ছে দরকার আপনার প্রোডাক্ট সেলের জন্য, এইগুলি দরকার, ঠিক আছে। তো অবজেক্টিভ ভুল থাকলে আপনার কী হবে, টাকা নষ্ট হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে নাম্বার 3, অডিয়েন্স ঠিক না করা। অনেকেই করে কি, আপনার টু বোর্ড অডিয়েন্স, তারপর ইন্টারেস্ট, আন্দাজে, নো লিস্টিং, নো টেস্টিং, অর্থাৎ এগুলি সব কী করে মানে অডিয়েন্সটা তারা ঠিক করে দেয় না, ফলে অ্যাডস যায়। যারা কিনবে না শুধু স্ক্রল করবে, যারা কিনবে না শুধু স্ক্রল করবে, তাদের কাছে আপনার এই অ্যাডটা শো করবে। তো তারপর হচ্ছে নাম্বার 4, দুর্বল ক্রিয়েটিভ ভিডিও বা ইমেজ। ফেসবুক এখন ক্রিয়েটিভ বেসড প্ল্যাটফর্ম, যদিও ভিডিও বোরিং হয়, প্রথম 3 সেকেন্ডে অ্যাটেনশন না নেয় অ্যাডস মারা যায়। অর্থাৎ আপনার ভিডিওটা হতে হবে আকর্ষণীয়, এবং আপনি যে ভিডিওটা দিবেন সেটা আপনার যাতে প্রথম 3 সেকেন্ডেই আপনার কী করে, অডিয়েন্সকে আকর্ষণ করে, এবং তারা যেন থেমে যায় আপনার অ্যাডটা দেখে, ঠিক আছে। আর কপি ঠিক না হওয়া। অনেকে লেখে আমাদের পণ্য খুব ভালো, অর্থাৎ তখন ক্লায়েন্ট ভাবে কি, সো হোয়াট। তো আপনার প্রশংসাটা প্রথমেই এভাবে করে দিবেন না যে আমাদের পণ্য খুব ভালো, ঠিক আছে। অর্থাৎ আপনার কপিটা থাকবে কি, প্রবলেম, পেইন, সলিউশন, কল টু অ্যাকশন। আপনার প্রথম প্রবলেমটা আপনার দেখতে হবে, তারপর পেইন দেখতে হবে আপনার, তারপর সলিউশনটা করে দেখাইতে হবে, তারপর কল টু অ্যাকশন। আপনি অর্ডার নাও বাটন ক্লিক করবে নাকি মেসেজ করবে, তারপরে এই কল টু অ্যাকশনটা দিতে হবে। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ বা ফানেল না থাকা। আপনার অ্যাডস দেখলো, ক্লিক করলো, কিন্তু পেজ স্লো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক কাজ করে না, তারপর হচ্ছে ফর্ম কনফিউজিং, তারপর হচ্ছে তাহলে পেজ স্লো, আপনার পেজটা স্লো,
হোয়াটসঅ্যাপ অনেকে আছে দেখা যায় ক্লিক করছে আপনার অ্যাডের উপরে, কিন্তু যে ল্যান্ডিং পেজে আপনাকে নিয়ে গেছে সেই ল্যান্ডিং পেজটা একদম স্লো কাজ করছে না। তো আপনার অডিয়েন্স কিন্তু এত সময় আপনাকে নেবে না, ঠিক আছে? আপনার অডিয়েন্স সেটা করে ক্লোজ করে চলে যাবে অন্য জায়গায়। অতএব আপনাকে পেজটা যেন স্লো না হয়, স্পিড হয়, পেজটা যেন স্পিড হয়, ক্লিক করার সাথে যেন আপনার প্রোডাক্টের ওই ল্যান্ডিং পেজটা যেন ওপেন হয়ে যায়। আর অনেকে আছে হোয়াটসঅ্যাপটা কি লিঙ্কটা কাজ করে না, ভালোভাবে সেট আপ ঠিক মতো হয় না, যেন হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কাজ করে না, তারা হোয়াটসঅ্যাপ আপনার সাথে কমিউনিকেশন করতে পারে না, যোগাযোগ কনভার্সন করতে পারে না, যার জন্য আপনার অডিয়েন্স কি সেখান থেকে চলে যায়। তারপর হচ্ছে ফর্ম কনফিউজিং। তো এখানে ফর্মটাও আপনার অনেক সময় দেখা গেছে তারা কনফিউজ হয়ে যায়, তারপর মানুষ চলে যায়, অর্থাৎ এই কাজগুলো যদি যখন সে করতে না পারে, কোনো অ্যাকশনে না যায়, তখন সে কী করে অন্য পেজে চলে যায়। তো 7 নম্বর হচ্ছে পিক্সেল এবং ট্র্যাকিং সেট আপ না থাকা। আপনার যদি ফেসবুকে পিক্সেল সেট আপ না থাকে, ট্র্যাক করা না থাকে, ট্র্যাক করার সিস্টেমটা যদি না থাকে, তাহলে ফেসবুক সেখানে কে কিনছে, কে লিড দিচ্ছে, ঠিক আছে, এটা ফেসবুক কি জানেই না কে কিনছে, কে লিড দিচ্ছে, এটা আপনার এসে এটা শিখে না, সে এটা নেয় না, ওইভাবে নেয় না। তো অ্যালগোরিদম ব্লাইন্ড হয়ে যায়, কস্ট বেড়ে যায়, আপনার কস্ট বেড়ে যাবে, অ্যালগোরিদম ব্লাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পিক্সেলটা সেট আপ করতে হবে, ট্র্যাকিংটা পিক্সেলটা সেট আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, টেস্ট না করে স্কেল করা। অনেকেই করে প্রথম দিনই বেশি বাজেট দেয়, একটাই অ্যাডস টেস্ট ছাড়া এটা কি একবারে জুয়া খেলার মতো, ঠিক আছে? অবশ্যই এটা টেস্ট করে দিতে হবে। তারপরে আর্লি অফ করে দেওয়া, অ্যাডস চালু করে 1 থেকে 2 দিনে বন্ধ করে দেয়। ফেসবুক অ্যালগোরিদম শিখতেই কী করে 3 থেকে 5 দিন সময় নেয়, ঠিক আছে? তো আপনার এটা একটু সময় দিতে হবে। অ্যাডসটা চালু করে আপনার 1 থেকে 2 দিনের মধ্যে কি বন্ধ করে দেওয়া যাবে না। তারপর হচ্ছে বন্ধ করে দিতে পারেন, কিন্তু এটা কি কমে যায়, এটা কমে যায়, আপনার ভ্যালুটা কমে যায়। তারপর হচ্ছে এক্সপার্ট না নিয়ে নিজে আন্দাজে চালানো। আপনি ইউটিউব দেখে সবাই অ্যাড চালায়, কিন্তু স্ট্র্যাটেজি থাকে না, তাহলে অ্যাডস কাজ করে কখন? এখন চলুন আমরা অ্যাডসটা তাহলে কখন কাজ করবে, কীভাবে কাজ করবে, এ বিষয়ে আমরা একটু জানি। যখন থাকে ক্লিয়ার গোল থাকে, আপনার লক্ষ্যটা থাকে ঠিক, কারেক্ট অবজেক্টিভ ঠিকঠাক থাকে, রাইট অডিয়েন্স থাকে, স্ট্রং ক্রিয়েটিভ থাকে, প্রপার ফানেল থাকে, পিক্সেল ট্র্যাকিং থাকে, কন্টিনিউয়াস অপটিমাইজেশন থাকে। এই সেট আপগুলি যদি আপনার ফুলফিল থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এই ফেসবুক অ্যাডস থেকে। আপনার গোলটা ক্লিয়ার থাকতে হবে, লক্ষ্যটা পরিষ্কার থাকতে হবে, অবজেক্টিভটা আপনার সঠিকভাবে সিলেক্ট করতে হবে, আপনার কোনটা প্রয়োজন, অ্যাওয়ারনেস প্রয়োজন নাকি সেলস প্রয়োজন নাকি এঙ্গেজমেন্ট প্রয়োজন, এটাকে আপনাকে সঠিকভাবে ঠিক করে নিতে হবে। তারপরে রাইট অডিয়েন্স, আপনার সঠিক অডিয়েন্সের মনে করেন আপনার যে প্রোডাক্টটা এটা হচ্ছে একটা পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবিটা কিনবে কারা? ছেলেরা কিনবে, তাহলে অবশ্যই আপনাকে এখানে কি করে দিতে হবে, যেমন মেন, আপনার ফোকাস থাকবে মেনের দিকে, ঠিক আছে, ওমেনের দিকে না, এরকম আর কি। যেমন আপনি যদি কোনো জুয়েলারি জিনিস বিক্রি করেন, তাহলে আপনার অডিয়েন্স থাকবে মেয়ে মানুষ, তাহলে ওমেন ঠিক করে দিতে হবে অডিয়েন্স, ঠিক আছে? আর বয়স ঠিক করে দিতে হবে, অর্থাৎ রাইট অডিয়েন্স আপনাকে সিলেক্ট করে দিতে হবে, স্ট্রং ক্রিয়েটিভ থাকতে হবে, প্রপার ফানেল থাকতে হবে, পিক্সেল ট্র্যাকিং থাকতে হবে, কন্টিনিউয়াস অপটিমাইজ করতে হবে। তো এই জিনিসগুলো ঠিক থাকলে আপনি কি সাকসেসফুল হবেন। সিম্পল ট্রুথ হচ্ছে যে সত্যি কথা যেটা, ফেসবুক অ্যাডস জাদু না, এটা একটা সিস্টেম না থাকলে টাকা যাবে, সিস্টেম থাকলে লিড আসবে, বিক্রি আসবে, সবই আসবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি আপনাদেরকে, যদি আপনাদের যারা বিগিনার রয়েছেন, যারা বিজনেস শুরু করেছেন, আপনাদের প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন, আপনারা সঠিক পাচ্ছেন না, গাইডলাইন পাচ্ছেন না, নিজেরাও করতে পারছেন না, ওইভাবে করতে পারছেন না, তাহলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আমরা সহযোগিতা করব, আপনার পিক্সেল সেট আপ ট্র্যাকিং সব কিছু আমরা কী করব, সাপোর্ট দেবো, সহযোগিতা করব। আপনাদের অবশ্যই কমেন্টসে আপনার মতামতটা জানাবেন যদি ভিডিওটি উপকারে আসে।
তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। তো আর টাকা নষ্ট নয়, এবার সঠিক হইতে আসুন, ভালোভাবে আগে জানুন বুঝুন, তারপরে অ্যাডটা চালান। আর যদি নিজে না পারেন তাহলে এক্সপার্ট দিয়ে করান, ঠিক আছে? তো এই ব্যাপারে আমরা আপনাদের পাশে আছি। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের সাথে ফেসবুকে নক দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।